তো রাসূলুল্লাহ কয় শোনো, অন্য কিছু দিয়া দাজ্জাল না ছিললেও চোখ দিয়ে চিনবা, এটা হক বলে দে। তোমরা যত বুজুর্গি দেখা, দাজ্জালের বয়স হবে 40 দিন। কয়দিন? 40 দিন মানে 40 দিন, 1 বছর 2 মাস 14 দিন। 1 বছর 2 মাস। কেন? দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান। ক বছরের সমান? মানে সূর্য 1 বছর ডুবতে হয়। তো সাহাবারা কয় হুজুর 1 বছর সূর্য না হইলে জোহরের নামাজ আসরের নামাজ কোন সময়, এটা বুঝিম কেন? সূর্য তো খাবি হয়েছে। তো নামাজ কি এই 1 বছরের নামাজ পড়ি না কোনো একদিনের নামাজ? কেন দিন তো একটা, নামাজ কয়েক তো হল। দেখছেন সাহাবাদের খেয়াল করো। আমরা বলে আল্লাহ নবী 1 বছর জন সূর্য ডুবতেন, ঘুমছেন কেমনি? বাদ কব তো খাওয়ান লাগবো, আমরা জিগে যাবো এটা। আমরা হেডের বুঝারি তো সাহাবারা কয় হুজুর নামাজ কয়েক তো হল। শোনো, আসলে সূর্য তো উঠে না, সূর্য একটা খারু দিছে, এটা দাজ্জালের সূর্য। কার সূর্য? আসলে 1 বছরে হয়েছে। তোমরা দেখতে দেখবে একদিন, তাহলে একদিনে 1 বছরের নামাজ পড়ো না। কয় বছরের? তাহলে একদিন গেল 1 বছর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের পূর্বে আমাদের নবীকে পাঠিয়েছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমনটা কিয়ামতের একটা আলামত। কিয়ামত আমাদের নবী একসাথে মিশা। নবী 2 আঙ্গুল দিয়ে দেখাইছেন, আমি আর কিয়ামত এই 2 আঙ্গুল কিন্তু মধ্যে ফাঁক নাই। আমি আর কিয়ামতের মধ্যে ফাঁক নাই। অত 1400 বছর ফাঁক হয়ে গেছে। কিয়ামত আসেনি। নবী যে সময় কইছে এখন তো 1400 বছর হয়েছে, কিয়ামত কি আসে নাকি? তো নবী কবলে ফাঁক নাই। আমরা চোখে তো ফাঁক ধরা হচ্ছে। কথাটার অর্থ কি? কথাটার অর্থ হলো কিয়ামতের আগে আমি আর পরে আর কোন মাধ্যমে নবী ঢুকবে না। কথা বুঝছেন? যদিও 1400 বছর গেছে, এর মধ্যে কোনো নবী এসছে নাকি? এইটা আমাদের নবী, শেষ নবী। বলেন আমাদের নবী। তাহলে কাদিয়ানীরা যে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর নবী কয়, এই কথাটা হুরা মিথ্যা। হুরা, কাদিয়ানীরা ভণ্ড। বলেন কাদিয়ানীরা, কাদিয়ানীরা ভণ্ড। তাইলে আমরা শেষ নবী হয়েছি। শেষ নবী। কিয়ামতের আগে আর কোন নবী আসার সুযোগ নেই। এইটাও তো নবীদের অর্থ। আমি আর কিয়ামত এই 2 আঙ্গুলে যেরকম মিশা, এর মাধ্যমে কোন নবী ঢুকিয়া ফারাক করতে পারবে না। আর একটা কথা শুনুন, দুনিয়াতে ঢুকায় ভরা, দুনিয়াতে ঢুকায় ভরা। একটা অসত্য নবী আছে, ভণ্ড নবী আছে, নবীও ভণ্ড আছে। এটার নাম গোলাম আহমদ। এটার নাম নবীর মধ্যেও ভণ্ড। কিয়ামতের পূর্বে আল্লাহ হইব ভণ্ড। একটা ভণ্ড আল্লাহ, এটার নাম দাজ্জাল। এটার নাম কি? দাবি করবে আমি খোদা, দাবি করবে আমি খোদা। আসলে কি খোদা? প্রত্যেক নবী উম্মতকে ভয় দেখাইছেন দাজ্জাল আসবে। তাইলে দাজ্জাল তো কারো যুগে আসে নাই। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, কারো যুগে তো দাজ্জাল আসে নাই। শুধু ভয়ের উপরে রয়ে গেছে। তাহলে দাজ্জাল এই উম্মতে আসবে, আর তো নবী আসবে না। তাহলে আমরা খুব সচেতন থাকতে হবে। দাজ্জালকে কি খোদা বলবো? দাজ্জাল আসে কয়, এই আমাকে খোদা বল, তোরে নগদ বেহেশত দিব। আর আমাকে খোদা না মানলে নগদ দোজখে দিয়ে দিবে। আমরা দেখবেন আসলে বেহেশত, দেখবেন আসলে দোজখ। আমার নবী বলে আসলে এটা ধোঁকা। বেহেশতেরও বেহেশতের ধোঁকা, দোজখটাও দোজখের ধোঁকা। তুমি চাইও দাজ্জালকে খোদা কইয়া বেহেশতে যাইও না। দেখতে তো বেহেশত দেখবা, আসলে বেহেশত নেই, এটা দোজখ। এটা কি? আর বেহেশতে যে দাজ্জালে যেটা দোজখ, আমারে খোদা বলবি না, তোরে দোজখও দিব। বলো
তোমরা আমার উম্মত দজ্জালকে খোদা কইও না, তারা যদি দোজখে ফেলাই দেয় দজ্জালে, তুমি খুশিতে চলে যাও, দেখবা এটা দোজখ নয়, এটা বেহেশত। এটা কি চোখের দেখার উল্টা, চোখের দেখার উল্টা। চোখে ভুল করে, কেমন করে কিনা, চোখে ভুল করে কিনা, কানে ভুল করে, নাকে ভুল করে, জিহ্বায় ভুল করে। একটা দূরের থেকে লোক আসতেছে, এটা মনে করলেন যে এটা রহিবেন, আসতে আসতে নিকটে আসতে চাইতে করিবেন, আগেরটা ঠিক হইল না, ভুল হইল। ট্রেনের মধ্যে বসে রয়েছে, গাছগুলি পিছন থেকে দৌড়ে, আসলে কি গাছ পিছন থেকে দৌড়ে না ওই প্যাসেঞ্জার দৌড়ে? প্যাসেঞ্জার দৌড়ে, দেখলো ভুলটা, তাহলে চোখে ভুল করে, চোখে কানে ভুল করে। একজনে বলছে আব্বাস, সে শুনে বলছে আব্বাস, এটা কি ঠিক শুনছে নাকি? তাহলে কানেও ভুল করে, চোখেও ভুল দেখে, নাকেও ভুল করে, সর্দি হয়ে নাক বন্ধ, পায়খানা বন্ধ, দুর্গন্ধ নাই, আর আতরের গন্ধ নাই, তাহলে নাকি কি ঠিক করলো না? আর জিহ্বাও ভুল করে, জিহ্বা কি ভুল করে? দীর্ঘদিন জ্বর ঢুকলো, সেমাই ফাঁকাইছে, মুখ দিয়ে ইস তিতা, ইয়ে সেমাই নিয়ে দিতে না, হাতের মুখ তিতা, তাহলে সবই ভুল করে। ভুল করে না মুহাম্মদ রাসূলুল্লাহ, কেডা? সত্য নবী বলছে দজ্জালের দোজখ চলে যাবে, তারে খোদা বলিও না, তুমি তো না দোজখ ভালো দিলে খুশিতে চলে যাবে, দেখবা দোজখ আসলে দোজখ হয়ে যাবে। এটা সেই সময় ইমান রক্ষা করা খুব কঠিন। হ্যাঁ, নবীর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। যদিও চোখের দেখা উল্টা হয়, যদিও কানের শোনা উল্টা হয়, যদিও সব জিনিসের জ্ঞানের উল্টা, আল্লাহ নবী সত্য, আল্লাহ নবী এটা নামে না, এটা না। ও কমে মাঝেরা ছাত্র ভাইয়েরা জগন্নাথীকে দেখাই দিবে সব জিনিসের মধ্যে ভুল আছে, ধোঁকা আছে, ধোঁকা নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরুল জামানা যে খোদা আসবে, এটা কি খোদা? এটা হলো বন্ধ খোদা। কি খোদা? নবীও বন্ধ, খোদা আসবে বন্ধ। আর এখান থেকে কি হবে? ওয়াজও আছে বন্ধ, মাদ্রাসা আছে বন্ধ, তবলিগি আছে বন্ধ। এখন কোনটা সঠিক, কোনটা দেখি, এটাকে ঠিক না করতে হলে জীবন ধ্বংস হয়ে যাবে। জীবন ওই ঠিক করবো কে দিয়া? কোনটা সত্য, কোনটা ভণ্ড, এটা নির্ণয় করার একটা মাপ কাটিয়ে, মাপ কাটিয়ে কিতাব আল্লাহে ওয়া সুন্নাহ রাসূল। আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, নবীজি বলে আমি তো তোমাদের সত্য আর দেখাতে পারবো না। তো দুইটা জিনিস দিয়া যায়, কয়টা জিনিস? এটা মুখের উপরে চলেও কখনো ভুল হতে যাইবে না। একটা হইলো আল্লাহর কিতাব, আল্লাহর, দ্বিতীয় হলো রসুলের সুন্নত, রসুলের হাদিস নয়। হাদিস সবগুলি উম্মতে আমল করতে পারে না। যারা আহলে হাদিস দাবি করে এই নামটাই ভুল, ঠিক না ভুল? হাদিস সবগুলি আমল করা যায় না। কিছু কিছু হাদিস এটা রহিত হয়ে গেছে, এক জমানায় ছিল, মনসুখ হয়ে গেছে। হাদিস তো ঠিক, সুন্নত নয়। কি নয়? নবীজির কিছু কাজ আছে নবীর জন্যই খাস, অন্যরা করতে হবে। নবীজি এই 40 দিন দিন রাত না খাইয়া রোজা থাকতো, এটা হাদিস। এটা কি এখন উম্মতে হারবনি? একদিন থাকতে কাচ্চি হুর দেয়, 40 দিন না থাকে কেমনে, না খাই কেমনে রোজা থাকবে? তো যারা আহলে হাদিস দাবি করে তাদের জেলখানাত বানানোর দরকার। নবী 40 দিন না খাই রয়েছে, তোরও থাক, দেখবেন হেতেরা টোয়াই হেতেরা। আচ্ছা, নবীজি কোনো এক জায়গায় ওজরে কারণ বশত বইতে হারে না, দাঁড়াই ফেটক করছে। কি হচ্ছে?
স্বাভাবিক নবী দাঁড়ায় পেশাব করতেন না, বইয়েই করতেন। আরেকদিন অসুস্থ হয়ে গেছে, বসতে পারে না, দাঁড়ায় পেশাব, এটা হাদিস। এটা কি? কিন্তু সুন্নত নয়। যারা আহলে হাদিস কয় তারা এখন কইতে হইব যে দাঁড়ায় পেশাব করার হাদিস, সকলে দাঁড়ায় দাঁড়ায় মুজবিন নিয়ে না দাঁড়ায় দাঁড়ায়। আচ্ছা বেড়াইতে তো খালি মৃত্যু হইব, বেরিয়েতে একবার গাও ব্যাগটা ভরাই যাবে, দূর হারামারা তোরা কি আহলে হাদিস নাম দিবি? তো এবার তো বেরিয়েছিল খালি মৃত্যু হইব, বেরিয়েতে খালি মৃত্যু হয়ে বলবে এইটা বন্ড দল। কি দল? সায়েন দেশের মধ্যে আহলে হাদিসের ফেতনা, এইটা একটা ভণ্ড দল। ভণ্ড সঠিক কোনটা? সঠিক হলো আহলুস সুন্নতে ওয়াল জামাত। কি নাম? আহলুস সুন্নতে জামাত। যারা সুন্নত অনুযায়ী চলে, যারা সুন্নত অনুযায়ী চলে তাকে আহলে সুন্নত বলে, সুন্নত ওয়ালা। সাহাবাদের জামাত এই যেভাবে কাজ করছে, যারা এই কাজ করে তারা হলো সুন্নতল জামাত। আচ্ছা চিনির মধ্যে মিষ্টি নেই, আমরা চিনি কবির নেই, আরে ইউরিয়া সারও তো সাদা, এটার কি চিনি কবির নাই? চিনির মতো দেখলেও চিনির গুণ নাই, চিনির ভিতরে মিষ্টি থাকতে হয়, তাইলে তো চিনি। মরিচের মধ্যে জাল থাকতে হয়, যে মরিচের জাল নাই এটা কি পয়সা দিকে কি কেউ কিনবে নাকি? যে লবণে কড়া নাই, এটা কি লবণ নাকি? এটা কখনো লবণ হতে পারে? ঠিক। ও ভাইয়েরা, ও ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনুন, যাদের কাছে সুন্নত নাই তারা সুন্নি নয়। তারা কি নয়? যেমন সেই চিনিতে মিষ্টি নাই, এটা চিনি নয়। যে মরিচে জাল নাই, এটা যেন মরিচ নয়। যে নুনে কড়া নাই, এটা লবণ নয়। যে মানুষের কাছে সুন্নত নাই, হাজারো সুন্নি দাবি করলে আসলে সুন্নি নয়। আসুন আমরাও সুন্নি হয়ে যান, আমরাও আছি একমত, কিন্তু কালে দাড়ি নেই, নামাজ নাই, জমাত নাই, ফ্যান ফেদে মাথার মধ্যে টুপি নেই, এতারা বলে সুন্নি হয়েছে। মাথা হতে পাওয়া পর্যন্ত কোথায় টোয়াই সুন্নত পাওয়া যায় না, তাহলে সুন্নিওয়ালা কি ঠিক হবে? হ্যাঁ, আমরা আপনাদের আদর করি, আসেন সবে জমাতে নেওয়া যায়, মাথার মধ্যে টুপি মাথার দেন, গালে দাড়ি রাখেন, 5 ওয়াক্ত জমাতের সাথে নামাজ পড়া সুন্নত, এইটা হইলে না সুন্নি হয়। শুধু ইয়া নবী কই স্বীকৃতি দিলে এটা কি সুন্নি হয়? তো এগুলি কি একবারে ভুল হয়ে গেল না? তাহলে আমরা সত্যিকারে খাঁটি জামাত হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। বলেন আহলুস সুন্নতে ওয়াল জামাত। ও কওমি মাদ্রাসার ছাত্ররা, তোমরা এমনি এই হক করে দাবি করলে হইতো, আমরা সত্য এই কথা দাবি করলে হইতো, দাবির পিছনে দলিল লাগবে। আমরা কখনো বেদাত করবো না। কি করবো না? বেদাতকে ভয় করবো। বাঘকে যেরকম ভয় করতে হয়, সিংহকে যেরকম ভয় করতে হয়, সাপকে যেরকম ভয় করতে হয়, আমরাও বেদাতকে এরকম ভয় করবো। করবো তো ইনশাআল্লাহ? হাত উঁচু করে দেখো, আল্লাহ আমরা বেদাতকে ভয় করি, বেদাতকে হাত না। শিরিক, শিরিকের থেকে দূরে থাকবো, খাঁটি ইমানের মালিক। খাঁটি ইমান কোনটা? যে ইমানের লোকে শিরিক নেই। কি নাই? আর যদি দুধের লোকে 1 লাখ মণ দুধ, বেশিরভাগ দুধ 1 কেজি গোবর, দুধের মধ্যে 1 কেজি গোবর দিলে এটা কি দুধ থাকবে? দুধ তো কম, কিন্তু তারপরে সব নাফাক হয়ে যাবে। ঠিক ইমানও এরকম, সবগুলো ইমান ঠিক আছে, একটা শিরিক করে। কয়টা? দুধের লোকে গোবর নিতে যেরকম সবটা গোবর হয়ে যায়, ইমানের লোকে একটা শিরিক থাকলে সবটা শিরিক হয়ে যাবে। ও ছাত্র ভাইয়েরা, কওমি মাদ্রাসাওয়ালারা, আমি আপনাদের কাছে একটা আবদার রাখি, একটা আন্দোলন সৃষ্টি করতে হবে। কি সৃষ্টি করতে হবে? শুধু ওয়াজ শুনলে হবে না, এখানে নারাই তাকবীর দিলে হবে না, একটা আন্দোলন তৈরি করতে হবে। আন্দোলন হলো শিরিকের বিরোধী। কিসের বিরোধী? দুনিয়াতে আমি শিরিকে লিপ্ত হব না, আমার ঘরে শিরিক হইতে দিব না, আমার মসজিদে
শিরিক হইতে দিব না, আমার মসজিদে বেদাত হইতে দিব না। এটা একটা আন্দোলন, এটা একটা আজকে এই নবাবপুর স্কুল মাঠের থেকে এই আন্দোলনটা আমার বাড়ি নিয়ে যাবে। আগে আমি নিজে ঠিক হয়ে যাই, আমি শিরিক মুক্ত ঈমানওয়ালা, আমি বেদাত মুক্ত ইবাদতওয়ালা। যখন আমি ঠিক হবো, আমার ঘরের মানুষকে ঠিক করবো, তো ঘরটা ঠিক হয়ে গেল। আর ঘরটা ঠিক হইলে মহল্লারা ঠিক হবে, মহল্লারা ঠিক হইলে গ্রাম ঠিক হয়ে যাবে, গ্রাম ঠিক হইলে ইউনিয়ন ঠিক হবে, ইউনিয়ন ঠিক হইলে থানা ঠিক হবে। কেন? গ্রাম দিয়েই তো ইউনিয়ন, ইউনিয়ন দিয়েই তো থানা, থানা দিয়েই তো জেলা। এইটা হলো হিকমত। উপরের থেকে নামলে হইতো না। একজন শিরিকওয়ালা, একজন বেদাতওয়ালা ক্ষমতায় গেলে দুনিয়াতে সুন্নত কায়েম করতো না, হাতে যেটা জানি এটা কায়েম করে। তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়া দুনিয়াতে ঈমান কায়েম হবে না। এরকম ভাবে কায়েম হবে কেমনে? ওই আন্দোলনের একটা তরিকা আছে, এটার নাম তাহজিবে আখলাক। আমি আগে নিজে ঠিক হয়ে যাই, আমি আগে। তাহলে এই কওমি ওস্তাদেরা, ছাত্ররা যে যে মাদ্রাসায় আছেন, সঙ্গে যারা আসছেন, সবে একটা প্রতিজ্ঞা করেন যে আমি জীবনে একটা শিরিকও করব না। কবরে সজদা দেওয়া, এটা কি ইবাদত না শিরিক? কোন পীরের কাছে ভূত চাওয়া, এটা কি ইবাদত না শিরিক? দেওয়ানবাগ একটা নাম দিছে শরীফ, আচ্ছা দেওয়ানবাগ আর শরীফ, শরীফ হইতে পারে নাকি? মক্কা শরীফ, কোরআন শরীফ, মদিনা শরীফ। দেওয়ানবাগও যদি শরীফ হইয়া যায়, তো এটা কি মক্কা মদিনা আর কোরআন শরীফ হিসেবে নাকি? সাইয়েন মক্কা মদিনা কোরআন শরীফ ছাড়া কোন মানুষের লোকে শরীফ লাগাইয়েন না। কি লাগাইয়েন না? এমনি বুজুর্গ ঠিক, কিন্তু শরীফ হইল এতটা। আমাদের কথায় শরীফ, কথায় শরীফ, মাজার শরীফ, এই শরীফ, এই শরীফ, এত রাজ্যের শরীফ আইলো করতে। আল্লাহ যিনি শরীফ কইছে এটি শরীফ, আমনে শরীফ করলে শরীফ হইত না। এই জন্য দেওয়ানবাগের নাম দিছে শরীফ। অ্যাডভার্টাইজ দেয়, আপনি কি একটা বিদেশের ভিসা চান? টিভি মেজিয়ে দিচ্ছে, আপনি কি একটা বিদেশের ভিসা নিতে চান? প্রশ্নবোধক চিহ্ন। আপনি কি একটা ছেলে সন্তানের মালিক হইতে চান? আমি ভূত হইতে চান? প্রশ্ন। আপনি কি বড় একটা ভিসার মালিক হইতে চান? প্রশ্ন। আপনি কি কোটিপতি হইতে চান? প্রশ্ন। তো এর উত্তর দেয়, আসেন দেওয়ানবাগ শরীফে আসেন। হ্যান্তুন কি দেয়? ও হোলা দেয়। কি দেয়? ভিসা দেয়। আচ্ছা আপনাদের জিজ্ঞেস করি, এটি কি আখেরাত না দুনিয়া? বিদেশের ভিসা একটা আখেরাত না দুনিয়া? আর হোলা দেওয়ান এটা দুনিয়া না আখেরাত? দুনিয়া। তো হ্যাঁ সব দুনিয়া বেছে। কি বেছে? আল্লাহওয়ালা না। আল্লাহওয়ালা কাকে বলে? যার কাছে গেলে আল্লাহ কথা মনে পড়ে। কার কথা? যার গেলে কাছে গেলে কোরআন শরীফের কথা মনে পড়ে, এটা হইল আল্লাহ। হ্যাঁ অ্যাডভার্টাইজ চলে দুনিয়া, তো এটা কি আল্লাহওয়ালা হইল নাকি? এতে দুনিয়াদার, এতে কাজে প্রমাণ করে। সাইয়েন এটাও ধোঁকা, এটাও আল্লাহ আমাদের ধোঁকা। ধুকায় 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 মুসলমান দিশাহারা, কোনটা ঠিক কোনটা বেঠিক ধরিবার কায়দা নাই। তো আপনাদের একটা সঠিক সিনার পথ বাতাই দিই। এটা হলো দুইটা জিনিস, আল্লাহর কিতাব, নবীর সুন্নত। আল্লাহর কিতাব, এটা আমি বলি না, স্বয়ং নবী বলে। আমি যদি দুনিয়াতে নাও থাকি, তোদের কাছে দুইটা জিনিস দিয়া যায়, একটা আল্লাহর কিতাব আর নবীর সুন্নত। ধরে রাখবি, খুব শক্তভাবে ধরে রাখবি। প্রয়োজনে জীবন দিবি, তবু এই দুইটা জিনিস দিবি না, তাহলে তোমরা সঠিক হতে যাবে। ঠিক হতে যাবা? বলেন আমরা কোনটা ধরবো? কিতাবুল্লাহ বলেন, আর সুন্নতে রাসূলুল্লাহ। হাদিস নয়, আলে হাদিসের হাদিস নয়। হাদিস সবগুলি উম্মতে আমল করতে পারে না, কিন্তু সুন্নত ব্যক্তি আমল করতে পারে। এই যে আহলে হাদিসে আমাদের বিভ্রান্তি ঘটাইছে, জীবনে কোনোদিন বিভ্রান্তি হয়ে না। কেউ আহলে হাদিস হইল তওবা করে ফিরিয়ে আসবে, আহলে সুন্নাত জামাত। আল্লাহু আকবার। শেষ দুনিয়ার ফিতনা শেষ হইল দাজ্জালের ফিতনা। শুনছেন নি? দাজ্জাল আসবে শুনছেন? আদম আলাইহিস সালাম হইতে
আমাদের নবী পর্যন্ত সকল নবী কইছে এই দজ্জাল আসবে, দজ্জাল আসবে, কিন্তু কোন নবীর জমানায় দজ্জাল তো আসে নাই। আসছে নাকি দজ্জাল? তাহলে নবী দজ্জাল যে আমার উম্মতের মধ্যে আইবে কোনো সন্দেহ নেই। কোন দজ্জাল চিনবা কেমনে? অনেক কিছু চিহ্ন আছে, সবগুলি বুঝতে পারতেন। দজ্জালের কোফালে কাফের লেখা থাকবে। কি লেখা থাকবে? এটা সকলে বুঝতে পারত। যাদের দিল সাফ এতারা বুঝতে পারবে যে তার কোফালে কাফের, এটা বুঝতে পারবে। যার দিল সাফ নাই হেতে কেন বুঝবে? এতে বুঝবার উপায়, এতে ডাইন চোখ কানা, কোন চোখ কানা? হাসা আঙ্গুরের মতো খেলা দিলিস। আচ্ছা কোনছে তার নিজের চোখ ঠিক করতে হারে না, হেতে কি মানুষ বানাতে হারব? হেতে কি খোটা হতে পারবো? যত কিছু বুজুর্গি দেখা তারে খোটা বলবো না, ঠিক আছে তো? কি দেখাবে? ব্যস্ত দিয়ে দিবে, হারাম দেখতেন নতুন ব্যস্ত। বলেন দজ্জাল ব্যস্ত যাবেন নাকি? দজ্জাল ব্যস্ত যাব না। দজ্জাল লাগে নামাইলে তুমি দুর্যোগ দিব, পারিবি তৈয়া এই দুর্যোগে যাইবার জন্য তো তৈয়া। তাইলে এই সব দুগা ব্যস্ত যেটা দেখাইছে এটাও দুগার ব্যস্ত, দুর্যোগ যেটা দেখাইছে এটাও দুগা। সঠিক হইল আল্লাহ ভাগের কথা। কার কথা? রসুলুল্লাহর কথা। তো রসুল্লাহ কয় শোনো, অন্য কিছু দিয়া দজ্জাল না ছিনলেও চোখ দিয়ে চিনবা, এটা সকলে দেখে। তোমরা যত বুজুর্গি দেখা, দজ্জালের বয়স হবে 40 দিন। কয়দিন? 40 দিন মানে 40 দিন, 1 বছর 2 মাস 14 দিন। 1 বছর 2 মাস। কেন? দজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান। ক বছরের সমান? মানে সূর্য 1 বছর ডুবতে হয়। তো সাহাবারা কয় হুজুর 1 বছর সূর্য না হইলে জোহরের নামাজ আসরের নামাজ কোন সময়? এটা বুঝিম কেন? সূর্য তো খাবি গেছে। তো নামাজ কি এই 1 বছরের নামাজ পড়ি না কোনো একদিনের নামাজ? কেন দিন তো একটা। নামাজ কয়েক তো হল দেখছেন সাহাবাদের খেয়াল করো। আমরা বলে আল্লাহ নবী 1 বছর জন সূর্য ডুবতেন, ঘুমছেন কেমনি? বাদ কব তো খাওয়ান লাগবো, আমরা জিগে যাবো এটা। আমরা হেডের বুঝারি তো সাহাবারা কয় হুজুর নামাজ কয়েক তো হল। শোনো আসলে সূর্য তো উঠে না, সূর্য একটা খারু দিছে, এটা দজ্জালের সূর্য। কার সূর্য? আসলে 1 বছরে হয়েছে। তোমরা দেখতে দেখবে একদিন, তাহলে একদিনে 1 বছরের নামাজ পড়ো না। কয় বছরের? তাহলে একদিন গেল 1 বছর, আরেক দিন গেল 1 মাসে, 1 বছর 1 মাস। দিন গেল 2টা, দিন গেল আরেকদিন যাবে 1 সপ্তাহ। তাহলে 1 বছর 1 মাস 1 সপ্তাহ, 1 বছর 1 মাস, আরো রয়েছে 37 দিন। 37 দিনে ক মাস হয়? 1 মাস 7 দিন। তাহলে 1 বছর 2 মাস 14 দিন। কি কইছি? দজ্জালের মেয়াদ। দুনিয়াতে দজ্জাল এগুলি করবে যে কতদিন? 1 বছর 2 মাস 14 দিন। কয়দিন? এই সময়ের ভিতরে সারা দুনিয়া দখল করিবে। এই নোয়াপুর মাঠটা তো এখানেও হারা দিবে। 1 বিঘত জায়গা থাকবে না যেখানে দজ্জালের হারা পড়বে না। আরে রকেট কি গতিতে চলে, এত বেশি গতিতে দজ্জাল সারা দুনিয়া দখল। দজ্জালকে হত্যা করবে, ওনার নাম ঈসা। কি নাম? দজ্জালকে কি হত্যা করবে? ঈসা আলাইহিস সালাম। দজ্জাল হবে ইহুদি। হ্যাঁ, দজ্জাল কে হবে? ওই হারামজাদা ফিলিস্তিনিরা মারে যে এতারাই দজ্জাল। একবারে 16 আনা সত্য। দজ্জাল হবে ইহুদি। কে হবে? সাইয়েন কোন মুসলমান ইহুদির পক্ষে থাকিয়ে নইলে দজ্জালের পক্ষ হবে। দজ্জাল হবে ইহুদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইহুদির একটা ছেলে আছিল, এটার কিন্তু ইবনে সৈয়াদ। ইবনে সৈয়াদ, সৈয়দের রূপ। এটার নাম ছিল সাফ। এতে আসাম্বিত কথা হবে। মানুষই মনে করতো এতে বুঝি নবী। তো রাসূলুল্লাহ একদিন একটা উতুমে বনিমা গালা, টিলের কাছে একটা বাগান আছে। রাসূলুল্লাহ একদিন যাইয়া তারে পরীক্ষা করতে যাইয়া ফিডের মধ্যে একটা থাবর আছে। থাবর মেরে কয় এই
তুই আমি যে রসুল্লাহ তুই সাক্ষী দিচ্ছি আমাদের নবী তো আসলে রসুল্লাহ। এতে কর না তুমি রসুল্লাহ মূর্খের নবী। তুই নিজে মূর্খ, নবীরে কয় মূর্খের নবী। এতে আবার উল্টাই কইয়ে দিচ্ছে আমি আল্লাহ নবী আপনি দেননি আমার সাক্ষী। একটা কনসিডেন্টই কথা। হ্যাঁ বলে আল্লাহ নবী নবী মেনতে রসুল্লাহ উত্তর দিলেন আমার তুমি রাসূল, আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ যারা রসুল বানাইছে তারই বিশ্বাস, তোরে কোনো বিশ্বাস করি না, তোরে কোনো বিশ্বাস। আরেকদিন রসুল্লাহ শুভে শুভে এই যে এমনি সইয়া একবার ব্যাঙের মতো হইতো, কিরণ ব্যাঙের মতো, আরেকবার ফাহার মতো হয়ে যেত। সেটা দেখলে তো মানুষ আশ্চর্য হইব, ব্যাঙের মন এটা ফাহার হয়ে গেল। এইটা হইল এইটা এমনি সইয়া মানুষও সন্দেহ করতো বোধ হইতে দরজার হবে। তাহলে শুনেন এমনি সইয়া দিয়ে ফেলে একদিন এতে কি ই কেরলা যাইয়া গাছের আড্ডা খারুলিতে সাদর মুড়ি দিয়ে হুইয়া রয়েছে। তে কি বলে তার হাকিকতটা ধরিবার জন্য হুজুরে সুর করে বেরিয়েছে। এর মা ইবনে সৈয়দের মা দেখছে যে রাসূলুল্লাহ তার কথা শুনে তারা ডাক দিছে এ সাফ, এটার নাম হলো সাফ, এই মুহাম্মদের তোর কথাও নেই। এতে সাদরের তলে উঠে গেছে, কেন ধরা হয়ে যেত, এতে দরজা ধরা হয়ে যেত। ধরা উঠে গেলে এদিন জিজ্ঞেস করে আমি মনে মনে একটা কথা মনে রাখছি, বলতে এটা কি কি কথা মনে রাখছি তুই বলতে পারবি? কিছু বুঝে কিছু বুঝে না। এতে দোষ কি কেছে দোষ। আসলে রসুলরা খেয়াল করছে ইয়াউমা তাতিস সামাউ বিদুহানে, এটা মধ্যে দোষ আছে, কিছুটা বুঝছে কিছুটা বুঝে না। তো আল্লাহ নবী কহ তোর সত্য আর সত্য গর্ব, সত্য আর এই ইবনে সইয়া এতে কমে গেছে, গায়েব হয়ে গেছে। এতে মরি গেলে তো মারি দিত, এটা হয় না। তো কেউ কেউ মনে করছে এই যে দরজাল এখন গোপন হয়ে গেছে। তাদের দরজাল বহু আগে হয়ে গেছে, প্রকাশ হয় না। কি হয় না? এখন কিয়ামতের পূর্বে দিয়ে দরজাল আসবে। কে আসবে? দরজালকে খোদা বলবেন নাকি? আইয়া কইবে আমার খোদা ক, তুই যে খোদা প্রমাণ রাখি। আমি মানুষ মারতে মারি, এটা তো বলে হারে, কিন্তু মরারে আবার যেমতা করতে হয়। দেখছেন মরারে যেমতা করতে, মরারে যেমতা করতে আর আল্লাহ আছে। তাহলে আমি যেহেতু মরারে জীবিত করতে পারি, তাহলে আমি খোদা। আমি সারা দুনিয়া দরজাল যাবে, মক্কা মদিনা যাবে না। মক্কা মদিনা যাইতে দিবে না, ওখানে ফেরেশতা পাহারা দেবে। মক্কা মদিনা ইমানদাররা যেখানে থাকো, পৃথিবীর যেখানে থাকো, ইমানদাররা ইমাম মাহাদির বাহিনী হইতে পারে। কার বাহিনী? ইমাম মাহাদির বাহিনী সকল মুসলমান হইতে, খাঁটি মুসলমান। আমরা ইমাম মাহাদির বাহিনীতে অংশীদার হওয়ার নিয়ত আছে তো? নিয়ত থাকলে হইতো খাঁটি হল না। কি হল না? কেন ইমাম মাহাদির বাহিনী খাঁটি মুসলমান ছাড়া অন্যেরা জায়গা হইতো। সারা দুনিয়ার মধ্যে বাসা 313 জন। কয়জন? কোটি কোটি মানুষের ভিতরে 313 জন খাঁটি মানুষ ইমাম মাহাদির বাহিনী হবে। যুদ্ধতে জয়ী হওয়ার জন্য বেশি দরকার নয়, বেশি হইলে যুদ্ধে জয়ী হয় এরকম না। অস্ত্র বেশি হইলে জয়ী হয় এটা না, খাঁটি হইলে। কি হইলে? আল্লাহ আমাদের নিয়ত তুমি পুরা করো, আমরাকে খাঁটি মুসলমান বানাও। আল্লাহ মুসলমানের অভাব নেই, অভাব হইল খাঁটি। যেরকম সুন্নিদের অভাব নাই, কিন্তু খাঁটি নেই। কি নেই? ও সুন্নি ভাইয়েরা, আপনাদের ভাই ধরি সুন্নি হন, দে খাঁটি হন। সুন্নত ছাড়া সুন্নি হইয়েন না, সুন্নত ছাড়া। আমারও বলি আমিও যেন খাঁটি সুন্নত লইয়া সুন্নি হইতে পারি। শুধু সুন্নত নাই সুন্নি, এই সুন্নির দাম নাই। এই সুন্নির এখন দুইজন, একজন হলো ঈসা, এরা ঈসা আলাইহিস সালামকে মারবার জন্য ইহুদিরা, এই ইসরায়েলিরা ঈসা আলাইহিস সালামকে মারবার জন্য এক ঘরে আটকাছে। কেটেছে ঈসা আলাইহিস সালামকে মারিয়ে। এখন সে ঘরে আল্লাহ করলো কি ঈসা আলাইহিস সালাম আসমানে উঠে গেছে। ঈসা আলাইহিস সালাম মরে নাই। কোথায় আছে?
চতুর্থ আসমানে আছে। আচ্ছা, তারপরে মাইল কারে ঈসা আলাইহিস সালামের ডকে তাদের সঙ্গী একরারে বানাইছে, নিজেরা নিজে মারছে। পরে ঈসা আলাইহিস সালামকে মারিয়ে দিয়েছে, তার কাছে ওই যে হিসাবে মানছি, নিজের লোক হয় না। পরে যারা ঢুকছে 8 জন ঢুকছে, 10 জন ঢুকছে, একজন নেই। জিজ্ঞাসা করল হিরা কই, হিটার একটু হয় না। আসলে মানুষ একটা ঈশার বের ধরি, হ্যাঁ তারা নিজের মানুষের নিজে কন্যায় বেড়ছে। ঈসা আলাইহিস সালামটা মারছে নাকি? আল্লাহ ঈসা আলাইহিস সালামটা আসমানে উঠে রেখে দিছে। কেন রাখছেন এই কথাটা বুঝুন। ইব্রাহিম আলাইহিস সালামকে দজ্জাল মারবার জন্য আসমানে রায় দিতে হচ্ছে না, মুসা আলাইহিস সালামকে রাখতে হচ্ছেন না, ঈসা আলাইহিস সালামটা কেন রাখলেন? এই কথাটা বুঝার কথা। কি বুঝবেন? ওই ঈসা দুইটা, ঈসার নাম মসিহ, ঈসা আলাইহিস সালামের নাম কি? মসিহ। মানে অন্ধ মানুষের চোখ মুছে করে দিলে ভালো হয়ে যায়, এই জন্য ওনার নাম মসিহ। আর দজ্জালের নামও মসিহ, দজ্জালের নামও মসিহ। এতে কিনলে মসিহ পয়সাতে চোখ নেই, চোখ হোসা। দেখছেন নি মসিহ মসিহ দুইটা দুই রকমের, একটা কানারে বেলা করে আর একটা নিজেই কানা। দুটোটা কি সমান হবে নাকি? আমরা কোন মসিদে ধরবো? যেটা চোখ মুছে করলে ভালো হয়ে যায়, এইটাই সঠিক। এখন ওই ইহুদি ধর্মের মধ্যে আছে এই ঈসা আলাইহিস সালামকে তো সে মসিহে দলাল, এটা বলে গোমরাহ মসিহ। আর ও দজ্জাল দিয়ে আইব, এটাই বলে মসিহাদি। এখন দাবি তো দুই দিকে। আমরা কই সত্যিকার মসিহ ঈসা, দজ্জাল হইল গন্ড মসিহ। আর হেতারা কয় দজ্জাল সঠিক মসিহ, ঈসা আলাইহিস সালাম গন্ড মসিহ। এই জন্য মারিয়ে দিচ্ছে। দুনিয়াতে যত সত্য অসত্য দ্বন্দ্ব হবে, এটার ফায়সালা আল্লাহ পাকে করবে। কে করবে? এই জন্য ওই যে ইহুদিদের ষড়যন্ত্র, বন্ডনারে ঠিক কয়, ঠিকের বন্ড কয়, এটা প্রমাণ করবে। যে সময় দজ্জাল আসবে সারা দুনিয়া দখল করবে, সারা দুনিয়া। সে সময় 313 জন নিয়ে, 313 জন নিয়ে ইমাম মাহাদি, ইমাম মাহাদি নবীর বংশের, সৈয়দ বংশের, বাপের নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা। এই ব্যক্তি নিজের প্রকাশ করতে চাইতো। মুসলমানের দোয়া করবে, আল্লাহ তুমি ইমাম মাহাদিরে পাঠাও। ইমাম মাহাদিরে তোয়ায় পায় না। হজের মৌসুমে এই তোয়াফ করতে আছে, ইমাম মাহাদি আগে আগে তোয়াফ করে। উপরের থেকে আওয়াজ হয়েছে, হাজা 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 খলিফাতুল্লাহ মাহাদি। এটা মুসলমান ইমাম মাহাদি তালা ছড়া, এইটা এই সামনে যায়, সকলে যায় ধরব। ও আল্লাহ ইমাম, আমাদের একটা বাহিনী তৈরি করেন, দজ্জালের সত্তায় তো দুনিয়া শেষ হয়ে গেছে, আমাদের একটু দলবদ্ধ করেন। উনি কয় না, আমি তো ইমাম মাহাদি না। শোনেন, সত্য ইমাম মাহাদির আগে 30 জন বন্ড ইমাম মাহাদি হবে। কয়জন? চাইয়েন হেতের ইমাম মাহাদি কইয়েন না, ধ্বংস হয়ে যাবে। ইমাম মাহাদি হওয়ার লক্ষণ আছে, যার কাছে ইমাম মাহাদি হওয়ার লক্ষণ আছে সে নিয়ে নিজের পকাটে খায়। আর বন্ড ইমাম মাহাদি দেশে দেশে তৈরি, আসলে ইমাম মাহাদি না, ইমাম তো সত্য ইমাম মাহাদি সকলে ধরি বেশি। এখন একটা বাহিনী তৈরি হবে, দজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার একটা বাহিনী তৈরি হবে। কতজন? 313 জন। কজন? এরা কোন জায়গার মানুষ? সিরিয়ার। কোথায়? সিরিয়ার 40 জন আবদাল আছে। সবসময় 40 জন আবদাল থাকে, একজন মরি গেলে আরেকজন জায়গায় বয়া। ওই সিরিয়ার 40 জন। ইরাকের মধ্যে একদল আল্লাহওয়ালা থাকবে, তারা আসা ইরাক আসা। আর খোরাসান আফগানিস্তান, আফগানিস্তানের কিছু আল্লাহওয়ালা দেখছেন নি। সৈন্যবাহিনী সৌদি আরবের হয় না, মিশরের হয় না, বলছে সিরিয়া, ইরাকের, আফগানিস্তানের। এটি খ্রিস্টানরা করে ওরে আমাদের খোলাকে মারবেল বাহিনী হেন না তৈরি দেখছেন নি, বোমা ব্যক্তি হেন। ইরাককে ধ্বংস করছে অস্ত্রের কারণে নয়, ও এখানে নেই, ওই মাহাদি বাহিনী নি তৈরি। আর আফগানিস্তান দিকটা করছে, শেষ করে দিছে, বুঝছে এখানে আমাদের শত্রু তৈরি হবে, শত্রু তৈরি। সিরিয়ার মধ্যে দেখে এই 313 জন নিয়ে একটা দল সারা দুনিয়ার দরজা। তো একদিন আসরের নামাজ পড়ে হযরত ইমাম মাহদী, আসরের নামাজ।
যে আসমানের থেকে একজন মানুষ নামে, দুরুম করি হরে না, হেলিকপ্টার দিয়ে আস্তে আস্তে নামে মানুষটা না, সকলে সাইড জমা, আসমান থেকে মানুষ নামে, নামতে নামতে সেখানে একটা মসজিদের মিনারা আছে, এই মিনারাত নামাইবে, অর্থাৎ ফেরেশতায় বর করে নামে, আর ফেরেশতায় মসজিদের মিনারার জন্য নামাইতে হচ্ছে, মাটির নামাইতে হচ্ছে না, না মাটির নামাইলে বুঝতো না এটা মাটির মানুষ না আসমানের মানুষ, এই জন্য মিনারাত নামাইছে। এখন আসরের নামাজ হবে, আসরের নামাজের ইমামতি কি করবে? যে রাষ্ট্রপতি সেই ইমাম হয়, সে সময় রাষ্ট্রপতি ইমাম মাহাদি, ঈসা আলাইহিস সালামের ইমামতি যাবে না, এই ইমাম মাহাদির ইমামতি মানে আসরের নামাজ। এখন যখন ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জাল তো সারা দুনিয়া দখল করছে, এতে হানি, পানির মধ্যে লবণ দিলে যেরকম লবণ থাকে না, পানি হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম আসলে দাজ্জালের গোষ্ঠীর একটা পানি হয়ে যায়, সব জায়গা যাবে, মক্কা মদিনা যেতে পারবে না, ফেরেশতা দিয়ে ভাড়া দেবে। দাজ্জাল কি করবে? মক্কা মদিনা সব ইমানদার থাকে না, কিছু মুনাফিকও থাকে, অনেক মানুষ মক্কা মদিনা দোয়ান দিয়া যা লাভ করে আল্লাহর প্রেমে যায় না, নবীর প্রেমে যায় না, ওই ব্যবসার জন্য। এতারা দাজ্জালের খোরাক, এতারা মক্কা মদিনা থাকিয়া কি দাজ্জালের থেকে বাঁচতে পারবে না। কি করবে? 3 দিন মক্কা মদিনার ভূমিকম্প হবে, দালান ভাঙে, এই ভাঙে সেই ভাঙে, গড়ে মানুষ মারে। যারা ব্যবসা জন্য সেখানে যায় আশ্রয় নিছে, এটারা কি এর ব্যবসা জীবনে বাঁচতে আমরা, মক্কা মদিনার থেকে বেরিয়ে দাজ্জালের খোরাক হয়েছে। তাইলে মক্কা মদিনা থাকিও মাহাদি বাহিনী হইতে পারবে না যদি খাঁটি না, খাঁটি দাজ্জালের খোরাক হয়েছে। একজন খাঁটি ইমানদার মদিনা থেকে বাইরে দাজ্জালের কাছে যাই কয়, তুই কি? আমি খোদা। কেমনে খোদা? আমি মারিয়াবার জামাতা করতে মিয়া হজরত খাজির আমারে মারি জামাতা করতে এর। আচ্ছা, এই কথাটা শক্তিশালী ইমান ছাড়া কেউ বলতে হতো, আমার মারিয়া লাইলে তো মরিয়ে গেলাম, আর জামাতা না বললি যে ইমানদার আমাদের মারতেও হতো না, জামাতা করতে হতো, করলে অসুবিধা। হ্যাঁ, তুই যদি খোঁজ আমারে মারি জীবিত করতে হারবি, আমি হারি, তোরে মারিও জীবিত। এবারে তোরে মারি জীবিত করলে আর সন্দেহ করবে না, অর্থাৎ আমি যে খোদা আর সন্দেহ করবে না, হাতে বুঝছে এটা। হযরতে ইমাম মাহদী বুঝছে আরেকটা, রে তোর কাছে দাজ্জালের সব চিহ্ন দেয়া যায়, মরারে যেমতা করতে পারে এইটা তো দেই, তুই যদি আমারে মারি যেমতা করতে পারে এবার সন্দেহ দেবে তুই এ দাজ্জাল। দুইজনে বুঝছে দুইটা, দুইজনে দাজ্জালে হযরত খাজির সাথে দুইখানি করি যায়, দুইখানি করে অর্থ করবো, মানুষ হয়ে গেছে আমার খোদা কর, ও মামা তুই তো হুরা দাজ্জাল, তুই তো হুরা দাজ্জাল। একটু আগে কইছে সন্দেহ করতে না, এবার তো হুরা সন্দেহ কর, কিসের সন্দেহ করতে করছি এটাই তো তুই বুঝছ। আমি আগে দাজ্জালের সব চিহ্ন দেখছি, এই জন্য দাজ্জাল কিনা দাজ্জাল নয় সন্দেহ আছে, একটা চিহ্ন দেখি নেই, তুই মারি যাও তা করতে পারিস কিনা এইটা তো দেখছি, আর কোনো সন্দেহ নেই তুই দাজ্জাল। এতে মারি যাও তা করতে পারবে একবার, দ্বিতীয়বার মারতে হইতো না যেমতো, এই যে মারি যেমতা করে এইটাও দুগা, এটাও সূর্যরে আটকায় রাখছে এটাও দুগা, মারারে যেমতা করে এটাও দুগা, বেহেশত দেখা এটাও দুগা, দোজক দেখা এটাও। দেখছেন নি এত বড় দুকাবাজ দুনিয়ার বুকে আর কেউ একদম। এখন যুদ্ধ হবে, কি হবে? হযরত ইমাম মাহদী মারা যাবে, রাষ্ট্রপতি হবে হযরত ঈসা আলাইহিস সালাম। যুদ্ধ চলছে দাজ্জালের লগে, দাজ্জাল হইল মসিহে দলাল, কি মসিহে গুমরা মসিহ, আর ঈসা আলাইহিস সালাম হলো ওহী মসিহে হেদায়েত। দাবি দুইজনের উল্টাটা, যেটা দলালত হয় তারা কয় হেদায়েত। এই বিচারের ফায়সালা হবে, দুজনের যুদ্ধ হবে। হেদায়েতের মসিহ ঈসা, দলালতের মসিহ হইল দাজ্জাল, দুজনের যুদ্ধ হবে। যে জিতে সে সত্য, যে জিতে সে সত্য, যে ঠগে হে হইল বন্ধ। এখন যুদ্ধ শুরু হয়েছে, দাজ্জালকে হত্যা করবে ঈসা আলাইহিস সালাম। জায়গাটা কোন? 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ কাছে বাবে লুদ, কি নাম?
বাবে লুদ, এই জায়গাটা ইসরায়েল। এই জায়গাটা কোথায়? ইসরায়েল। ইসরায়েলের বিমানবন্দর, এটার নাম বাবে লুদ। 1400 বছর আগে কইছে। তাইলে হেতেরে মাঝবে বাবে লুদ ইসরায়েলে, হেতে তো ইসরায়েলি হবে, কি হবে? এখন দুনিয়ার মধ্যে ইহুদি যেখানে আছে মনে রাখেন এতটা হলো দজ্জাল বাহিনী। কার বাহিনী? আমরা কি দজ্জাল বাহিনী হব না ঈসা আলাইহিস সালামের বাহিনী হব? ঈসা আলাইহিস সালামের বাহিনী হওয়ার জন্য শর্ত আছে, কি আছে? এই কথাটা আপনাদের বলতে জন্য চাইছি। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াসালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক। অল্প কিছু মানুষ, বেশি নয়, যত কম তত গম। বলেন যত কম তত গম। সিটাঙ্গের মধ্যে গম মানি বাল। স্বর্ণ বেশি না মাটি বেশি? এই স্বর্ণ বেশি না মাটি বেশি? দাম কি মাটির বেশি না স্বর্ণের বেশি? এই কমে গম, কমে দাম। কম হইলে খাঁটি হইলে এটাই দামি, বেশি হয়ে খাঁটি না হইলে দামি নেই। আল্লাহ নবী কয় একদল, অল্প কজন? 313 জন। আল্লাহ তারে সাহায্য করে হকের উপরে রাখবে। কিসের উপরে রাখবে? মানুষ হকের উপরে নিজে থাকতে পারে না, কে রাখে? আল্লাহ। কেডা? লা ইয়াদুরুহুম মান খাযালাহুম, তাদের মারিয়ে নেবে, তাদের আগুনও হারাইবে, কিন্তু হকের থেকে লড়বে না। নির্যাতন করবে না যে তা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্যাতন করছে, লড়ি যায় না, কি যায় না, এইটারাই খাঁটি। যত নির্যাতন হোক, দজ্জালের হোক, এই জন্য হোক, এই জন্য আমরা অটল থাকবো। কি থাকবো? কিয়ের উপরে? হকের উপরে। কিসের উপরে? হকের উপর, মানে কিতাবুল্লাহ সুন্নতে। কতক্ষণ পর্যন্ত আল্লাহ রাখবে? কিয়ামত পর্যন্ত। কিয়ামত। আরেকটা ওয়াজে আছে, হাত্তা ইউকাতিলা আখিরু হাযিল উম্মতি দাজ্জাল। দাজ্জালের সাথে হক বলে যুদ্ধে যাইতে হাইতো না। এই যে দল আল্লাহর সাহায্যে হকের উপরে টিকিট থাকবে, নির্যাতন সহ্য করবে, বাতিল হবে না, শিরিক ওয়ালা হবে না, বেদাত ওয়ালা হবে না, আহলে হাদিস হবে না, কাদিয়ানি হবে না, হিজবুত তাওহীদ হবে না। এই দুনিয়াতে খাইয়া লেছে আলেমও মাথা ঠিক রাখতে রাখতেন। একদল মানুষ হিজবুত তাওহীদ, ইসলাম, এমা, এটা মুন্নি, বাইজিদ মুন্নি, হেতারা মুন্নি, পন্নি বন্নি খাইয়েন। কোনদিন এই হিজবুত তাওহীদের নাম শুনেন? ইসলাম বহুদিন আগে দুনিয়া থেকে চলে গেছে, এখন যে ইসলাম বলে সব বন্ধ। তুইও তো হিটার মেয়ে একটা, তুইও তো বন্ধ। যদি আগের ইসলাম না থাকে তুই কেন সত্যটা? তুইও তো হ্যাঁ আমার আগে তার কথাতে ধরা গেছে, তার কথাতে। তাহলে আমরা ইমাম মাহাদি বাহিনী হব, হবো তো ইনশাআল্লাহ। কি হইয়া আহলুস সুন্নতে ওয়াল জামাত, আহলুস সুন্নতে সুন্নত ধরেই থাকবো, কোথাও মিশবো না, বেদাতের সাথে মিশবো না, শিরিকের সাথে মিশবে না। রাজি আছেন তো? এই কওমি মাদ্রাসার ছাত্ররা, ওস্তাদেরা জাকাত কাজ করো, নিজের ভিতরে কাজ করো, নিজে আহলুস সুন্নাত জামাত হয়ে যাও। একটা শিরিকও করবো না, একটা বেদাতও করবো না। মাদ্রাসাটাকে ঠিক করে নেবো, আমার ঘরটাকে ঠিক করবো, আমার বাড়িটা ঠিক হবে, মহল্লা ঠিক হবে, দেখবেন অটোমেটিক সারা দুনিয়া ঠিক হবে।